আজকে আমরা একটা নতুন রেসিপি যেটা আমরা নতুনভাবে ট্রাই করছি আমরা মা-মেয়ে মিলে। তো রেসিপি হচ্ছে যে কড়াই চিকেন। ঠিক আছে? তো আমরা প্রথম থেকে যেভাবে আমরা যা করছি সেটা সম্পূর্ণরূপে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা মাংস নিয়ে নিয়েছি, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ওটাতে আমরা দই মেশাচ্ছি, দই মিশিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে দিতে হবে প্রথম দই দিয়ে। ভালো করে আমরা মাখাতে হবে। মাখানোর পর আমরা কী করেছি, অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি যাতে স্বাদ মতো ঠিকঠাক মাংসের ভেতরে নুন ঢোকে। নুন দেওয়ার পর আমরা 2 পোয়া রসুনকে ভালো করে গ্রিল করে নিয়েছি। এইভাবে গ্রিল করতে হবে। গ্রিল করার পর ওটাকে আবার ভালোভাবে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে এই মিক্সচারটাকে আমরা 10 থেকে 20 মিনিট আর 30 মিনিট আর 1 ঘন্টা আমরা রেখে দিই। এবারে আমরা একটা শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নেবো, যাতে থাকবে গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা, জিরে আর ধনে, যেটাকে আমরা মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি, কড়াতে গরম করে তারপরে আমরা এটাকে বেটে নিয়েছি সিলে। তারপরে ক্যাপসিকাম এবং পেঁয়াজ এবং টমেটো, আদা, রসুন, এই কয়েকটা সবজি আমাদের লাগবে। আর পেঁয়াজগুলোকে আমরা এইভাবে খোলস ছাড়িয়ে খুলে নিয়েছি এক একটা করে। ওকে, এটাতে আমরা একটা বড় পেঁয়াজ দিয়েছি। চাইলে এখানে 2টো পেঁয়াজ দেওয়া যেতে পারে, পরিমাণ মতো মাংসের আমরা এটা ঠিক করব। তারপরে আমরা ক্যাপসিকামগুলোকে সরু সরু করে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমরা টমেটোকে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি বঁটিতেই কাটছি, আর বাঙালিদের পুরনো ধরনের তো বঁটি হচ্ছে আমাদের আসল জিনিস। তারপরে আমরা কিছুটা আদা কেটে নিয়েছি, দেন রসুন কেটে নিয়েছি। এটি হচ্ছে আমাদের সবজির। আচ্ছা, তারপরে আমরা আদা রসুনটাকে একটু থেতলে নিয়েছি। মিক্সচারে গ্রিল করবেন না, আর শিলেও বাটবেন না, একটু ঘষা ঘষা থাকবে। তারপরে আমরা কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে প্রথম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে হালকা করে ক্রাঞ্চিভাবে আমরা ভেজে নেব, যেন নরম না হয়ে যায়। ঠিক আছে? এইভাবে আমরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তুলে রাখা হয়েছে। তারপরে আমরা আবার কড়াইতে তেল দিয়ে কুচানো পেঁয়াজ কিছুটা, এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটেছি। কাটার পর ওটাকে তেলে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না বাদামি কালার আসছে ততক্ষণ আমাদেরকে পেঁয়াজটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যখনই আমাদের পেঁয়াজের কালার বাদামি রঙের হয়ে যাবে, তখনই আমরা কি করব, এটাতে যেটা আমাদের মাংস রাখা ছিল ওই মাংসটা আমরা ওই তেলে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। চাইলে আপনি ওখান থেকে একটু জলটাও ধুয়ে দিয়ে দিতে পারেন, যেহেতু ওখানে দই টই সব ছিল। তো দেওয়ার পর আমরা ওই ঘষে রাখা গ্রিল করা আদা রসুনের মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে আমাদের ওটাকে নাড়তে হবে। নাড়ার পর অবশ্যই জল বেরোবে, মাংসের যে জলটা থাকবে ওটা বেরোবে। তো আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অল্প ফ্লেমে ওটাকে হতে দেবো। যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে, জলটা শুকিয়ে যাচ্ছে এবং মাংসটা সেদ্ধ না হচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু বারবার কিছুক্ষণ অন্তর চাপা করে দেখবো যে মাংসর জলটা কতটা শুকছে। তারপরে আমরা পরবর্তী প্রসেসগুলো করব। এখানে আমি বারবার নাড়াচাড়া করে দেখছিলাম যে জলটা কতটা শুকেছে না শুকেছে। তো জলটা শুকে গেছে। এরপরে আমরা শুকনো গুঁড়ো লঙ্কা দেবো, যে নিজস্ব ঝাল মতো। আর যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা কম দিয়েছিলাম, ঝাল কম খাইব, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালার যাতে হয়। তারপরে আমাদের এই গুঁড়ো মশলা দু চামচ দেওয়া হবে। তারপরে অল্প পরিমাণে আমরা একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর আমরা এই মাংসটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না কালারটা একদম রেডিশ বা লাল লাল হয়ে যাবে আর মশলা গন্ধটা ছেড়ে যাবে আর তেল বেরোবে, ততক্ষণ এই মাংসটাকে আমাদের কষতে হবে, ভালো করে কষতে হবে। এভাবে আমি কষছি আর নিজেই আমাকে ভিডিও করতে হচ্ছে। শাশুড়ি মা কিছু অল্প হেল্প করেছেন। যেই শুকে গেল, তারপরে আমরা কি করলাম, অল্প পরিমাণে টমেটো দিয়ে দিয়েছি। যে টমেটোটা আমরা কাটা ছিল, 2টো বড় টমেটো দেওয়ার পর আমরা ওটাকে কষতে শুরু করলাম এবং অল্প ঢাকা দিয়ে বন্ধ করলাম। এবারে যদি এখানে আপনাদের টমেটোর জল হয়ে যায় ঠিক আছে, না হলে আমরা একটু অল্প জল দিয়ে মাংসটাকে হতে দেবো। হওয়ার পর আমরা এইভাবে নাড়ছি। আর এই সময় আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো। মা ক্যামেরাটা ধরেছিল, আমি একটু নাড়ছিলাম, একটু ঢং দেখালাম যে দেখো একটু নাড়ি। এরপরে মশলাটা হয়ে যাওয়ার পর আমরা কী করলাম, ওই হালকা পরিমাণে ক্রাঞ্চি করে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের খোলগুলোকে দিয়ে দিলাম। ওইগুলো দেওয়ার পর একটু বেশিক্ষণ নয়, মিনিমাম 10 মিনিট নাড়াচাড়া করে, একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম মশলা মধ্যে দিয়ে দিতে হবে, যেটা আমি স্কিপ করে গেছি, ভুলে গেছি মোদ্দা কথা। ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এবারে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে গ্রেভি একটু দেওয়া যেতে পারে, একটু জল রেখে তারপরে দেবেন। আমাদের যেহেতু গ্রেভি রাখা দরকার নেই, তো আমরা
উইদাউট গ্রেভি এটাকে বন্ধ করে দিয়েছি। টানটানা, কড়াই চিকেন তৈরি।